Hello viewers, good evening. Um, এই ভিডিওটা অনেক দিন আগের করা, অনেক দিন means it's already 15 days gone. এই 15 days এর মধ্যে আমার কোনো টাইম হয় নাই যে এই ব্লগটা শেয়ার করার। ফাইনালি টুডে ইজ স্যাটারডে আর আজকে আমার টাইম হয়েছে। তো চিন্তা করলাম এই ব্লগটা শেয়ার করে ফেলি উইথ ইউ। আর এখানে সবারই ঘুম পাচ্ছে, সবার হামি দেখে আমার নিজেরও হামি চলে আসছিল। যেহেতু একটা বিজি ডে সবাই পার করেছে, যার কারণে সবার ভিতরে একটু ঘুম ঘুম ভাব ছিল। মাই সিস্টার ওয়াজ ডান্সিং, আর ওর ডান্সিং দেখে আমি এত বেশি মজা পাচ্ছিলাম। আর তাকে আমি জিজ্ঞেস করলাম, তুই না বলেছিলি যে তুই যেতে চাস না, আর তোর সময় নেই। সে বলছে, নো, নাও আই এম ফিলিং গুড, আমি এখন হ্যাপি আছি, ইটস ওকে। আর এই দিনে আমার মাম্মি অ্যান্ড ড্যাড ওয়াজ সো বিজি, দ্যাটস ওয়াই তারা আসতে পারেননি। আর এটার জন্য আমরা একদিকে একটু স্যাড হলেও গাইজ উই আর সো হ্যাপি বিকজ হচ্ছে এই দুষ্টুমিগুলো করতে পারতাম না। আর এখানে কি হচ্ছে আপনাদেরকে আমি বলি, ও বলছিল এরকম একটা টিকটক বের হয়েছে, হ্যাভ ইউ সিন, চলো আমরা একটা প্র্যাকটিস করি। আর আমার বোন তো বুঝতেছিল না যে আসলে কি টিকটক, বিকজ উই রিয়েলি ডাজন্ট লাইক এবার টিকটক। তারপর আমরা মাঝে মাঝে দেখি, পছন্দ করি না বলতে আমরা নিজেরা করতে পছন্দ করি না ওটা বলেছি। সামটাইমস আমার নিজের ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার বর, ও উম, আমাদের ড্রাইভারের পাশে বসেছিলেন, মহামান্য ব্যক্তি। যাই হোক, একটা মজা করলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, আমার আদরের ভাই, একটা মাত্র ভাই। সো কেউ কনফিউজ হবেন না, আমার কিন্তু একটা মাত্রই ভাই। নিজের ভাই বলতে আমার একটাই ভাই আছে। আর এখন আমরা রেস্টুরেন্টেই পৌঁছে গেছি কথা বলতে বলতে। এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে ওঠার আগে বাহিরের ভিউটা দেখে এত বেশি পছন্দ হয়েছে, তখন আমি বললাম যে উই ক্যান মেক এ ভিডিও হিয়ার। তা আমরা একটা শর্টসও নিয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম ওদেরকে আমি বলছিলাম যে এখানে একটু দাঁড়াও, সুন্দর করে পোজ দাও, বাট না, ওরা হাসতে হাসতে শেষ, কিছু বিষয় নিয়ে এত বেশি মজা করছিল। যাই হোক, আমরা এখানে ঢুকে কিছু সেলফি নিচ্ছিলাম। আর আমাদের সেলফি কারো কারো খুব বেশি পছন্দ, পার্সোনালি আই লাইক ইট টু মাচ। কারণ হচ্ছে সেলফি নেওয়ার জন্য কাউকে বলতে হয় না যে could you capture a picture of me or something else। আর আমি মানুষের সাথে এত কথা বলা পছন্দ করি না। আফটার অল মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী তুমি। যাই হোক, ওই কথাগুলো থেকে যদি বের হয়ে আসি, এই হচ্ছে রেস্টুরেন্টের আউটলুকটা, মানে এত সুন্দর লাগছিল। আর আমাদের আজকের যে আউটফিট ছিল এটা আমরা পুরোটাই যমুনা থেকে নিয়েছি। আম, এই শপিং মলের নামটা আমি বলে দিব কমেন্ট সেকশনে, যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে দেন ইউ ক্যান কমেন্ট। এরপরে হচ্ছে আমি আমার সিস্টার ইন লকে বলছিলাম যে তুমি একটা পোজ দাও, তখন ও একবার ঢুকে আরেকবার বের হয়। আর এট দ্য সেম টাইম আমি দেখছিলাম যে ওকে আসলে কত প্রিটি লাগছিল, শি ওয়াজ লুকিং সো প্রিটি। আর ভালোই লাগছিল। আর ইনি ছিলেন এখানকার ম্যানেজার। আমি যেহেতু জিজ্ঞাসা না করে এখানে ব্লগিং করে স্টার্ট করেছি, দ্যাটস ওয়াই আই ওয়াজ আস্কিং হিম যে এখানে অ্যালাউ কিনা, আর লাইক কোনো ইস্যুজ আছে কিনা। দেন হে সেড আমি, আপনি করতে পারেন বাট আমাদের ক্যামেরার সামনে যাওয়া নিষেধ। যাই হোক, মামাগুচুতে হয়তো বা এটা নিষেধ আছে। আর রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে একবার বলেছি ভিডিও শুরুতে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মামা গোছু, আর এটা গুলশানে। এটা এখানের খাবার দাবার আমরা আগে কখনো ট্রাই করিনি, বাট আমরা এখানের ভালো রিভিউ দেখেছি। এখানে আসার আগেই যে রিজার্ভেশন দেওয়া ছিল, এই প্লেসটাতে রিজার্ভেশন দেওয়া ছিল, যেহেতু আমরা এখানে 5% আছি, সেটার জন্য একটু বড় টেবিল নেওয়া হয়েছে। আর অপোজিট সেক্টরে আমার কাপল বলবো or whatever I wanted to say, যাই হোক, ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল। দে আর লুকিং সো গুড আর ডিসেন্ট। আমাদের বাঙালিরা যেরকম, মানে আসলে কিভাবে প্রেজেন্ট করব, আপনারা সবাই জানেন আমরা কেমন। এত আর্ট ওনাদেরকে লাগছিল না, আপনারা নিজেরাই দেখেন যে মানে বসে আছে কাপলই মনে হচ্ছে, কিন্তু তাদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস দেখার মতো সুন্দর। আর আমরা যদি কোনো রেস্টুরেন্টে যাই, আমাদের যে খাচরামিগুলো থাকে এগুলো দেখতে এত আর্ট লাগে এবং মনে হয় এই রেস্টুরেন্টে দ্বিতীয়বার আসবো না। সবার অবশ্যই এদিকে একটু নজর দেওয়া উচিত।
যাই হোক, এরপরে হচ্ছে আমরা ফুড অর্ডার করব কিনা সেটা জিজ্ঞেস করাতে আমরা সবকিছু একটু ভাইয়ার কাছেই বলি। আমার ছোট ভাই আমাদের খুবই আদরের, সেটার জন্য ভাইয়াকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর এখন যেহেতু আমার বর আছে সেটার জন্য বরকেও প্রায়োরিটি দিতে হয়। হোয়াট এভার তাদের দুজনের পছন্দে আমরা আজকে সবকিছু অর্ডার করব তাই ভাবছিলাম। আর এখানে আমরা একটা কাপল পিকচার নেওয়ার জন্য আমি আমার বরের পাশে গিয়ে বসেছি। আর কিছু পিকচার আমরা ক্যাপচার করেছি এখানে, ছবিগুলো আমি শেয়ার করে দিব ইউটিউব চ্যানেলে। আসলে খুবই সুন্দর ছিল জায়গাটা, এবং প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাই, এদের ডেকোরেশনটা খুবই ইউনিক এবং দেখতে পুরাই মানে কি বলবো, আমার ইচ্ছা করছিল এখান থেকে যাব না, খুবই সুন্দর ছিল প্লেসেস গুলো। আর হচ্ছে এদিকেও বসার জায়গা আছে, এটা কিন্তু আউটসাইডে। এটা আমরা তো অলরেডি খাবারের জায়গাটা দেখিয়েছি যেখানে আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বোন, আমার একটা বোন একটা ভাই, তার ভিতরেও হচ্ছে আমার ছোট্ট বোন। আহ যদিও তার ইউনিভার্সিটি অলমোস্ট ডান, কিন্তু ছোট তো ছোটই। আমার কাছে এখনো মনে হয় সেই ছোট্ট পাখিটা। আমার আমার ভুলেও মনে হয় না যে সে বড় হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখুন আমরা কি করছিলাম। ও লজ্জা পাচ্ছিল আমি ওকে এভাবে ধরাতে, কিন্তু না, আমি ওকে বারবার টেনে নিয়ে আসছি কিছু সুন্দর ছবি ক্যাপচার করব বলে। এটা হচ্ছে আমার সিস্টার ইন ল অ্যান্ড আমার ভাই, আমার ছোট ভাই। ওরা একটু ছবি টবি তুলছিল। আর আমার বর হচ্ছে কি ভাবছিল আমি জানি না, এই যে দেখুন আমার ছোট বোনের পোজটা, ওকে এখানে ভীষণ ভালো লাগছিল, ওকে দেখতে এত কিউট লাগছে। অফকোর্স সে মাশাআল্লাহ, আর ইউ ক্যান ফলো ইউর ইউজুয়াল থিংস ইন কেস অফ দিস। আর আমার বর এখানে এক কর্নারে বসে আছে, আমি ওকে সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিলাম। একটা কথা না বললেই নয়, ইন সাম কেসেস আমার বর কিন্তু একজন বেরসিক পার্সন। কোনো জায়গায় গিয়ে সে একটা জায়গায় স্টাক হয়ে থাকতে অনেক পছন্দ করে। এটা সবসময় ভালো লাগে না, মানে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে এটা, হোয়াটএভার। আর এখানে একটা ফায়ার প্লেস আছে। আমার কাছে ফায়ার প্লেস এত বেশি পছন্দ, ইন ফিউচার যদি আমি কখনো সেটেলমেন্টের চিন্তা করি তাহলে অফকোর্স আমি এমন একটা কান্ট্রিতে পছন্দ করব যেখানে ফায়ার প্লেস না রাখলেই নয়, রাখতে বাধ্য। কারণ এটা আমার এত বেশি পছন্দ। সব থেকে বেশি ভালো লাগে যখন অনেক বেশি ফগ থাকে আর কুয়াশা যখন পড়ে, ওখানে তো ডিরেক্ট হচ্ছে বরফ পড়ে, স্নো পড়ে, তখন তো এত সুন্দর লাগে। যখন মিররের দিকে তাকাবো বাড়ির ভিতরে ফায়ার প্লেস অ্যান্ড বাহিরে স্নো পড়তেছে, মানে এটা ভাবলে তো আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। সেটাই ভাবছিলাম। আর এই দিনটাতে আমি যদিও ব্যস্ত সময় পার করেছিলাম, বাট আই ওয়াজ হ্যাপি। ওদের হ্যাপি দেখে আমার হ্যাপিনেসটা আরো বেড়ে গিয়েছিল। আর যেহেতু মাম্মি অ্যান্ড ড্যাড ওয়াজ নট প্রেজেন্ট, আমরা মজা করার জন্য অনেকগুলো স্কোপ পেয়েছি। কারণ আমার বাবা থাকলে লাইক সবকিছুতে বলবে এত ছবি তুলে কি করবি, এত ছবি কেন, আর এই কেন সেই কেন, বাবা মানেই হচ্ছে কেন কেন। আর কেন কেন কথাটা যেরকম পছন্দ করি না, বাবা সাথে থাকলে ভালো লাগে, কিন্তু এই কেন কেন ভালো লাগে না। আর আমি বয়ের সাথে এখানে অনেক দুষ্টুমি করছিলাম। সেও হাসতেছিল, আমি ওরা বলতেছিলাম যে তোমাকে অনেক কিউট কিউট লাগতেছে, দেখুন আমার পাশ থেকে এগুলো শুনে উঠে চলে গেছে, লজ্জা পাচ্ছিল বেচারাটা। আর এখানে যে সুন্দর জায়গাগুলো ছিল এবং ছবি নেওয়ার মতো যে প্লেসগুলো ছিল সবগুলো আমি দেখানোর ট্রাই করেছি। এখানে এগুলো করতে করতে আমাদের ফুড রেডি হয়ে গেছে। তো আজকের আমরা কি কি ফুড অর্ডার করেছি সেটা থাকছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি কি অর্ডার করেছি। আমার ফুডগুলো দেখতে এত বেশি ইয়াম্মি লাগছিল, আমার খাওয়ার আগে জিহ্বা থেকে একদম জল পড়ে যাচ্ছিল। আমার দেখে অনেক বেশি পছন্দ হয়ে গেছে, মানে না খাওয়ার আগে ভালো লাগা শুরু হয়ে যায় যেটা। তো এখানে আমরা যে স্যুপ অর্ডার করেছি সেটা আমরা প্রথমে ট্রাই করব, তারপরে আদার্স যে ফুডগুলো আছে সেগুলো ট্রাই করব। তো আমি সবাইকে কোয়েশ্চেন করেছিলাম যে ফার্স্ট অফ অল কোনটা ট্রাই করবে। তারপরে যে কাপলের কথা বলেছিলাম এটা একটু দূরে দেখা যাচ্ছে, দেখুন কতটা ডিসেন্ট। অ্যান্ড আমাদের বাঙালি কাপলগুলো কোনো জায়গায় গিয়ে যে
ছেঁচড়ামিগুলো করে না আমার এত মানে বিরক্ত লাগে কি বলবো এদেরকে আসলে কিছু বলার নেই কোনো ধরনের কমন সেন্সও নাই ডিসেন্টনেসও নাই এদের থেকে শিকার মতোই কিচ্ছু নাই নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে খুবই কষ্ট লাগে এখন সব থেকে বেশি কষ্ট লাগে আমার কাছে এটা তো যাই হোক সে কথাগুলো ওদেরকে দেখে এই কাপলকে দেখে আবার মনে পড়ে গেল ওদের ডিসেন্টনেস দেখে মনে হলো যে এখান থেকে শিকার মতো কিছু আছে আর আমাদের ফুড যেহেতু রেডি আমরা এখন খাওয়া স্টার্ট করব আমার সিস্টার বলছিল যে এখানে তোমাকে কিছু ভিডিও করে দিতে তোমাকে ভালো লাগছিল বাট দ্যাট ডে আমার একটু মনটা হালকা পাতলা খারাপ হচ্ছিল যখন ভিডিওগুলো করা হচ্ছিল আমার দেখা মনে হচ্ছে আমি একটু ওয়েট গেইন করে ফেলেছি আফটার ম্যারেজ সবাই কমার বেশি ওয়েট গেইন করে কেন করে কি ভাই জানি না আমার নিজেরও আই ওয়াজ 51 বিফোর মাই ম্যারেজ আফটার মাই ম্যারেজ আমি লাইক উইদিন 6 মান্থস এর মধ্যে আমার 7 to 8 কেজি ওয়েট গেইন করে গেছি ইভেন দো আই এম নট টেকিং টু মাচ ফুড ওয়াই ইট ইজ আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট ইট ইউ ক্যান শেয়ার ইট উইথ মি আর এটার জন্য আমার একটু বারবার যখন আমি ভিডিওগুলো করার পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আই ওয়াজ লুকিং প্রেটি বাট মানে আমার কাছে ফ্যাটি লুকটা একদম পছন্দ না মনে হয় ডিজাজের যেরকম আকর হয় অ্যাট দ্য সেম টাইম দেখতেও ভালো লাগে না নিজের কাছেও স্যাটিসফ্যাকশনটা হারাই যায় সেটার জন্য আর কি একটু মন খারাপ লাগছিল আপনারা নিজে দেখুন আমাকে একটু বালকি বালকি মনে হচ্ছে আর এখানে আমি যেটা করেছি আমি বললাম যে আমাকে ভিডিও করে দিতে দিতে তোমরা তোমাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে সো ইউ শুড টেক ইউর ফুডস নাও সেটার জন্য আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করে আমি খাওয়া স্টার্ট করেছি আর আমি যেহেতু সবার বড় বলতে আমার 2 ভাই বোনের চেয়ে আমি বড় সেটার জন্য তারা ঠিক মতো খাচ্ছে কিনা সেটা নোটিস করতে করতে আমার দিন যাচ্ছিল এই জন্য দেখতে পাচ্ছেন আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি যে তারা ঠিক মতো খাচ্ছে কিনা ইজ এভরিথিং ওকে অর নট আর এই টাইমে আমি সারাদিন যেহেতু আমার ফ্যাকাল্টি মেম্বার আমার সারাদিন ক্লাসগুলো নিতে নিতে একদম বোর হয়ে গিয়েছিলাম ওই ছাপটা লাইক আমার চোখে পড়ে গেছে আর আমি একটু পরপর সবাইকে জিজ্ঞাসা করে করে খাবারগুলো সার্ভ করছিলাম তা আমাদের এখানে যারা ওয়েটার এন্ড ওয়েট্রেস ছিলেন তারা নিজেরা এসে বলেছেন যে মানে তারা সার্ভ করে দিবেন কিনা বাট মাই ব্রাদার ডাজন্ট লাইক ইট এভার এটা আমার ভাই একদম পছন্দ করে না দ্যাটস ওয়াই আমি সার্ভ করে দিচ্ছিলাম ইভেন দো সে নিজে এটাও পছন্দ করে না কেউ তাকে নিয়ে দিবে কিন্তু আমি তাকে বলছিলাম যে তোমার পছন্দের যে সি ফুডগুলো আছে তুমি কিন্তু মিস করবে তুমি নিলে কারণ তুমি ছোট মানুষ আর আপনাদের যারা ছোট ভাই বোন আছে তারা খুব ভালো করে জানেন বড়দের সবসময় মনে হয় যে ওরা হয়তো পারছে না ওরা হয়তো ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে না এরকম অনেক কিছুই মনে হয় আমারও ঠিক তাই মনে হচ্ছিল আর এই রেস্টুরেন্টের ওভারভিউ দেওয়ার আগে আমি আমার বরকে বলছিলাম যে আমি এর আগে যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি যত রিসোর্টে গিয়েছি আমি শুধু মারমেডের ভিডিওটা খুব ভালোভাবে শেয়ার করেছি কারণ আমার আগের যেসব জায়গায় আমি যেতাম তখন আমি ব্লগিং করতাম না আমি ব্লগিং করছি খুবই কম সময় সেটার জন্য ওই ভিডিওগুলোতে খুব একটা কনসেন্ট্রেশন ছিল না আর এখানে একটা লাইট জ্বলছে এটা ছিল ক্যান্ডেল এটা আমার সব